আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখছি সবাই ভালো আছেন। আমার চাকরি কনফার্ম চ্যানেলের পক্ষ থেকে এবং পেজের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি উষ্ণ অভিনন্দন। আপনারা জেনে থাকবেন স্কুল 2 পর্যায়ে যে প্রত্যেকটা সিলেবাসের যে টপিকসগুলো আছে, এই টপিকসগুলোকে প্রত্যেকটা টপিকস নিয়ে আমি আলোচনা করছি। গত পেসেজের উপর আলোচনা ছিল, বাট একটা লং টাইম গ্যাপ হয়েছে আমার কিছু সমস্যা থাকার কারণে এটা হয়েছে। যা হোক, এখন থেকে আশা করছি রেগুলার ভিডিও পাবেন। তো আজকে যেটা আপনাদের সামনে হাজির হয়েছি অনুবাদ নিয়ে, অর্থাৎ বাংলা থেকে ইংলিশ আমাদের অনুবাদ থাকে 10 মার্কসের। একটা হচ্ছে বাক্য অনুবাদ আর একটা হচ্ছে প্যাসেজ অনুবাদ, ঠিক আছে? তো এটা 17তম শিক্ষক নিবন্ধনের স্কুল 2-এ আসছিল এই অনুবাদটা, প্যাসেজ অনুবাদ। আজকে আপনাদেরকে এই ভিডিওতে যেটা পাবেন, আপনারা অনুবাদের কৌশলগুলো পাবেন, অনুবাদ কিভাবে করবেন, অনুবাদ প্র্যাকটিস করবেন, এবং শুধুমাত্র স্কুল 2 নয়, আপনাদের যেন চাকরির অন্যান্য বিষয়ে অনুবাদগুলো কাজে লাগে আমি সেভাবেই পড়ানোর চেষ্টা করব। আর আমার ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করবেন। কমেন্ট করলে আপনাদের থেকে উৎসাহ পায় এবং পরবর্তী ভিডিও করার প্রতি আগ্রহ থাকে। আর যদি কমেন্টস না করেন তাহলে কিন্তু মোট আগ্রহ হারায় ফেলি আর কি। যাই হোক, অবশ্যই জানাবেন কেমন হয়েছে। তো আসেন শুরু করি। এখানে যে প্রথম বাক্যটা এসেছে, বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। অনুবাদের ক্ষেত্রে কিছু মৌলিক বিষয় জানার আছে। সেটা হচ্ছে আপনাকে কিছু কলা কৌশল জানতে হবে। আমি আপনাদেরকে টেন্স শেখানো ছাড়া, মানে আপনি টেন্স পারেন না পারেন, পারলে তো আলহামদুলিল্লাহ, এটা খুব ভালো। আর যদি না পারেন তাহলেও যেন আপনি অনুবাদটা করতে পারেন, সেই বিষয়ে আমার কিছু টেকনিক, আমার কিছু পদ্ধতি থাকবে। আশা করি আপনাদের উপকারে আসবে। আসেন প্রথম বাক্যটাতে যাই। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে, ঠিক আছে? আমরা সাধারণত ইংরেজি বাক্যের পরে যেটা একেবারে বাক্যের শেষে যে জিনিসটা থাকে সেটাকে ভার্ব বলি, ঠিক আছে? অর্থাৎ এখানে লাভ করা বা অর্জন করা, তাই না? বা পাওয়া। লাভ করা যে কথা, পাওয়া একই কথা, অর্জন করা একই কথা, তাই না? আমরা যদি বলি যে লাভ করে, এটাকে আমরা পাওয়াও বলতে পারি, সে পেয়েছে, তাই না? তাহলে লাভ করা, পাওয়া, অর্জন করা, এটার ইংরেজি কি? গেট। গেট মানে কি? পাওয়া, তাই না? গেট মানে পাওয়া। লাভ করে কত সালে? 1971 সালে। যেহেতু 1971 সাল একটা অতীতকালের সময়, সুতরাং এই গেটকে আমরা গট বলবো, ঠিক আছে? গেটের পাস্ট ফর্ম হচ্ছে গট। আচ্ছা, ভার্বকে আমরা প্রথমেই ভার্বের কাছে চলে যাব। ভার্ব হচ্ছে লাভ করে। এই ভার্বকে আমরা কে দ্বারা প্রশ্ন করব। কে লাভ করে? বাংলাদেশ। বাংলাদেশ প্রথমে আনতে হবে। অর্থাৎ ভার্বকে আমি যদি কে বা কাকে দ্বারা প্রশ্ন করি, কে বা কারা দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তর পাবো ওইটার কাছে যে আমি প্রথমে ইংলিশ বাক্যে লিখবো। অর্থাৎ বাংলাদেশ লাভ করে, এই জন্য বাংলাদেশটা আমি প্রথমেই লিখবো, বাংলাদেশ, ঠিক আছে? তারপরে বাংলাদেশ কি করে? লাভ করে, মানে অর্জন করে, পায়, তাই না? ওকে, বাংলাদেশ গট। তারপরে আপনি এই দুইটা জিনিস আগে লিখবেন, প্রথমে ভার্ব তারপরে সাবজেক্ট। প্রথমে আপনি ভার্বের কাছে যাবেন, ভার্বকে কে বা কারা দ্বারা প্রশ্ন করবেন। কে লাভ করে? বাংলাদেশ লাভ করে। এই জন্য বাংলাদেশকে আমি প্রথম লিখলাম, তারপর সাবজেক্ট লিখলাম। তারপরে আমি কিছু এই ভার্বকে, তারপরে যে সিকোয়েন্সটা হবে, এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব, ঠিক আছে? কি লাভ করে? উত্তর হচ্ছে স্বাধীনতা লাভ করে। তাহলে এই ভার্বের পরে আমি স্বাধীনতাটা দিয়ে দিব। কিছু সিকোয়েন্স আছে। স্বাধীনতা ইংরেজি কি? ইন্ডিপেন্ডেন্স, বা আপনারা দিতে পারেন ফ্রিডম। ইন্ডিপেন্ডেন্স দিতে পারেন অথবা কি ফ্রিডম দিতে পারেন। স্বাধীনতা লাভ করে, বাংলাদেশ গট ইন্ডিপেন্ডেন্স। অর্থাৎ প্রথমে কি দ্বারা, এই ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলেন? কে দ্বারা প্রশ্ন করলেন। তারপরে কি দ্বারা প্রশ্ন করলেন? কি, ঠিক আছে? তারপরে প্রশ্ন করবেন কোথায়, কোথায় লাভ করে, অথবা প্রশ্ন করবেন কখন লাভ করে, ঠিক আছে? প্রথমে আপনি কে দ্বারা প্রশ্ন করবেন ভার্বকে। কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবেন এটা একেবারে ইংরেজি বাক্যের প্রথমেই দিয়ে দিবেন।
তাহলে লাভ করে কে লাভ করে? বাংলাদেশ লাভ করে। কে দ্বারা প্রশ্ন উত্তর পাই গেল, তারপরে আমি ভার্ব দিব। তারপরে ভার্বকে কি দ্বারা প্রশ্ন করব? কি লাভ করে? উত্তর হচ্ছে স্বাধীনতা লাভ করে। তাহলে স্বাধীনতাটা পরে দিব। এরপরে ভার্বকে আবার কোথায় দ্বারা প্রশ্ন করব? কোথায় লাভ করে? এখানে নাই। কোথায় লাভ করে? এখানে নাই। তাহলে তারপরের প্রশ্নে চলে যায়, কখন লাভ করে? কখন? হ্যাঁ, উত্তর আছে 1971 সালে। আমরা জানি সালের আগে আমরা কি বসাবো? ইন বসাবো, অর্থাৎ ইন 1971। অর্থাৎ আমি যদি প্রথম বাক্যটা একটু ভালো করে বুঝেন, এর পরের বাক্যগুলো আপনার জন্য খুব ইজি হয়ে যাবে। প্রথম বাক্যে বলা হয়েছে বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। আমি প্রথমে ইংরেজি বাক্যের পরে যে একেবারে লাস্টে যে শব্দটা থাকবে ওটার কাছে চলে যাব, ওইটাকে ভার্ব বলে। লাভ করা, অর্জন করা, পাওয়া একই কথা, তাই না? আপনি গটের পরিবর্তে আর্ন দিতে পারেন, অ্যাকোয়ার্ড দিতে পারেন, তাই না? এগুলা দিতে পারেন। আচ্ছা, তারপরে সাবজেক্ট বসাইলাম। এই লাভ কে লাভ করে? বাংলাদেশ। বাংলাদেশ সাবজেক্ট, তারপরে ভার্ব লাভ করে, এটা দিতে হবে। তারপরে লাভ করে কে কি দ্বারা প্রশ্ন করব? কি লাভ করে? উত্তর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স বা ফ্রিডম। আপনি যেটাই দেন সেটাই হবে। তারপরে এই ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করবেন? কোথায় লাভ করে? এই বাক্যে নিন, ঠিক আছে? আমি জাস্ট সিকোয়েন্সটা আপনাকে বলেছি, সিকোয়েন্স কেমনে লিখবেন। তারপরে কখন লাভ করে? উত্তর হচ্ছে 1971 সালে, ইন 1971টা আপনি দিবেন। তাহলে আমাদের প্রথম বাক্য কমপ্লিট। আচ্ছা, আসেন পরের বাক্যে যাই। সে আমাদের প্রিয় মাতৃভূমি। সে আমাদের প্রিয় মাতৃভূমি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, সে আমাদের প্রিয় মাতৃভূমি, এইখানে কি কোনো কাজ বলতে কিছু আছে? দেখেন তো, সে কাজ না, তাই না? ভার্ব নাও। আমাদের কোনো কাজ নয়, প্রিয় কোনো কাজ নয়, মাতৃভূমি কোনো কাজ নয়। যখন কোনো কাজ না থাকবে তখন মনে রাখবেন বাংলা বা ইংরেজি বাক্যের কাজ হবে হচ্ছে ইজ অথবা আর। কি হবে? ইজ অথবা আর। যখন ওই সেন্টেন্সের মধ্যে কোনো কাজ বলতে কিছু থাকবে না, তখন আমরা ভার্বকে কি হিসেবে আনবো? ইজ কে আনবো অথবা কাকে আনবো? আর কে আনবো। ইজ আসবে যদি সাবজেক্ট একটা হয়। ইজ আসবে যদি সাবজেক্ট একটা হয়, আর যদি সাবজেক্ট আর হয় তাহলে তো এমই আসবে, তাই না? তাহলে এখানে সে আমাদের প্রিয় মাতৃভূমি, তাহলে কে আমাদের প্রিয় মাতৃভূমি? উত্তর হচ্ছে সে। তাহলে এখানে সে কে আনবো? সে কিন্তু আমরা জানি মাতৃভূমি বলছি, তাই না? মাতৃভূমি মানে মায়ের ভূমি, মায়ের জাত। সুতরাং এখানে হবে শি, নট ইট। ঠিক আছে? ওকে, শি দিলাম। তারপরে শি এর পরে কি বসালাম? ইজ বসাবো। কেন ইজ বসাবো? আবার বলছি, কোনো বাংলা বাক্যের লাস্টে যদি কোনো ভার্ব না থাকে তাহলে আমরা ইজ কে আনবো, ঠিক আছে? আচ্ছা, সাবজেক্টের পরে আমরা ইজ বসাবো। সাবজেক্ট হচ্ছে সে, শি ইজ। ওকে, তারপরে উত্তর হচ্ছে কি হয়? আমি ভার্বকে বলছি কে এর পরে কি দ্বারা প্রশ্ন করার জন্য। তাহলে ভার্ব যেহেতু এখানে ইজ, কি হয়? সে আমাদের কি হয়? সে আমাদের, সে হয় কি হয়? আমাদের প্রিয় মাতৃভূমি, তাই না? তাহলে আমাদের প্রিয় মাতৃভূমি মানে হচ্ছে, আমি যদি বলি আমার প্রিয় ফ্রেন্ড, তাহলে আমরা কি বলি? মাই ডিয়ার ফ্রেন্ড, মাই ডিয়ার ফ্রেন্ড। তাহলে এখানে আমাদের প্রিয় মাতৃভূমি কি হবে? মাই ডিয়ার মাদারল্যান্ড, মাই ডিয়ার মাদারল্যান্ড। এটা একটা নর্মাল একটা জিনিস, আমাদের প্রিয় মাতৃভূমি। আমি যদি বলি আমার প্রিয় বন্ধু, তাহলে কি বলবো? মাই ডিয়ার ফ্রেন্ড। যেহেতু আমাদের বলছে, তাহলে এখানে মায়ের পরে কি হবে? আওয়ার হবে। আওয়ার ডিয়ার মাদারল্যান্ড, শি ইজ আওয়ার ডিয়ার মাদারল্যান্ড। সে হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমি। এই বাক্যটা আশা করি বুঝতে পেরেছেন। তারপরে যদি যাই, আমাদের সকলের উচিত এ দেশকে গড়ে তোলা। ঠিক আছে? এইখানে দেখেন ভার্ব আছে, কি আছে? গড়ে তোলা। গড়া ইংরেজি কি? হোয়াট ইজ গড়া? গড়া ইংরেজি কি? গড়া আমরা জানি, গড়া মানে হচ্ছে তৈরি করা, তাই না? গড়ে তোলা বা গড়া বা তৈরি করা একই জিনিস, তাই না? তৈরি করা অর্থে বা গড়া অর্থে বিল্ড আপ ব্যবহার করা হয়। তৈরি করা ইংরেজি কি বা গড়া ইংরেজি কি? বিল্ড আপ। ওকে, তাহলে আমরা গড়ার কাছে গেলাম, বিল্ড আপের কাছে গেলাম। ঠিক আছে? আমি প্রশ্ন করলাম, কে গড়ে তুলে বা কারা গড়ে তুলবে? উত্তর হচ্ছে আমরা, আমাদের সকলের, আমরা সকলে, আমাদের সকলের। তাহলে কে গড়ে তুলে?
কারা গড়ে তোলে, উত্তর হচ্ছে আমাদের সকলের। তাহলে আমাদের সকলে কি সাবজেক্ট কি হবে, উই অল, আমাদের সকলের, আমাদের সকলের, উই অল, আমাদের সকলের। আমি প্রথমে সাবজেক্টকে কি দ্বারা প্রশ্ন করব, কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কে গড়ে তুলবে বা কারা গড়ে তুলবে, উত্তর হচ্ছে আমরা সকলে, উই অল, আমরা সকলে, উই অল। তারপরে কি প্রশ্ন করব, কি দ্বারা প্রশ্ন করব, কি গড়ে তুলবো বা কাকে গড়ে তুলবো, উত্তর হচ্ছে এ দেশকে। সরি, আমরা আগে ভার্বটা দেব সাবজেক্টের পরে। গড়ে তোলা ইংরেজি কি, বিল্ড আপ, উই অল বিল্ড আপ, উই অল বিল্ড আপ। কি গড়ে তুলবো, এই দেশকে, দিস কান্ট্রি, এই দেশকে, দিস কান্ট্রি, এই দেশকে, উই অল বিল্ড আপ দিস কান্ট্রি, তাই না? ও গড়ে তোলা উচিত, তাহলে যেহেতু উচিতটা ব্যবহার করা হয়েছে, মনে রাখবেন কোন সেন্টেন্সের মধ্যে যদি উচিত অর্থ প্রকাশ করে তাহলে ওই ভার্বের আগে আমরা শুড বসাবো। এটা আমি এমনিতে মিস করেছি আপনাদের বোঝার জন্য, যেন আমরা শুডটা কোথায় বসাবো। উচিত যখন অর্থ প্রকাশ করবে আমাদের এটা করা উচিত, তাহলে করার আগে শুড ব্যবহার করব। শুড ডু, ডু মানে কি, করা, ডু এর আগে ব্যবহার করা উচিত। আমাদের লেখা উচিত, তাহলে লেখা ইংরেজি কি, রাইট, রাইটের আগে শুড বসাবো, শুড রাইট। বুঝতে পেরেছেন? তাহলে গড়ে তোলা হচ্ছে বিল্ড আপ, বিল্ড আপের আগে বসাইতে হবে শুড। তার মানে বাক্যটা কি হচ্ছে, উই অল শুড বিল্ড আপ দিস কান্ট্রি, উই অল শুড বিল্ড আপ দিস কান্ট্রি। এই বাক্যটা যদি আবার বলি, গড়ে তোলার কাছে আমরা যাব। গড়ে তোলা ইংরেজি কি, বিল্ড আপ করা, মেক আপ করা, মেক করা, তাই না, তৈরি করা। তাহলে বিল্ড আপটা সুন্দর হয়, বিল্ড আপটা নিলাম। কারা গড়ে তুলবে, উত্তর হচ্ছে আমরা সকলে। তাহলে আমরা সকলে ইংরেজি কি, উই অল, উই অল, সাবজেক্টকে উই অল আনলাম। তারপরে তো ভার্বটাকে আনলো বিল্ড আপ। তারপরে বিল্ড আপকে প্রশ্ন করব কি গড়ে তুলবো, উত্তর হচ্ছে দিস কান্ট্রি। যেহেতু উচিত শব্দটা আছে সুতরাং আমরা ভার্বের আগে শুডটা বসাবো। যখনই উচিত অর্থ শব্দটা প্রকাশ করা হবে তখনই আমরা ভার্বের আগে কি বসাবো, শুড বসাবো। ওকে, আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস সেন্টেন্স অলসো। এরপরের বাক্যে যদি যাই, তার জন্য আমাদের যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত। ঠিক আছে, পালন করা উচিত, এটাও একটা ভার্ব। ভার্ব হচ্ছে পালন করা উচিত। আচ্ছা, পালন করা উচিতকে আমরা প্রশ্ন করলাম। আমাদের তার জন্য আমাদের যার যার দায়িত্ব ঠিকভাবে পালন করা উচিত। তাহলে পালন করা উচিত কাদের, আমাদের, তাই না? আমাদের ইংরেজি কি হবে, উই। পালন করা উচিত বলেন, কার পালন করা উচিত বা কে পালন করবে, আমাদের, আমাদের বা আমরা, আমরা পালন করব। সাবজেক্ট হচ্ছে উই। তাহলে পালন করা, পালন করা ইংরেজি কি, পালন করা ইংরেজি কি, ওকে, পালন করা উচিত। উচিত যেহেতু অর্থ প্রকাশ করেছে, আমরা জানি পালন করার আগে উচিত শব্দটা লাগাইতে হবে। তাহলে উই এর পরে কি বসবে, উই শুড, উই শুড, উই শুড, আমাদের উচিত, কি উচিত, পালন করা উচিত। অর্থাৎ উই শুড মেইনটেইন, উই শুড কমপ্লিট, তাই না? উই শুড কমপ্লিট, উই শুড মেইনটেইন, উই শুড মেইনটেইন দিতে পারেন, কমপ্লিট দিতে পারেন, মেইনটেইন। আমাদের উচিত পালন করা উচিত, আমাদের উচিত পালন করা। আচ্ছা, ওকে, কি পালন করা, যার যার দায়িত্ব ঠিকভাবে, যার যার দায়িত্ব। দেখেন আমি ভার্বকে প্রথমে প্রশ্ন করছি কে পালন করবে, উত্তর হচ্ছে আমরা। তারপরে উচিত শব্দ বসলে মূল ভার্বের আগে কি বসবে, শুড ব্যবহার করা হবে। তো উই শুড কমপ্লিট, আমাদের সম্পন্ন করতে হবে, পালন করতে হবে, তাই না, মেইনটেইন করতে হবে। অথবা ডু, উই শুড ডু, উই শুড ডু, ডুও দিতে পারেন, আমাদের করা উচিত। ওকে, কি করা উচিত, যার যার দায়িত্ব। যার যার দায়িত্ব ইংরেজি কি, যার যার ইংরেজি হচ্ছে রেসপেক্টিভ, 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 যার যার দায়িত্ব, রেসপেক্টিভ ডিউটিস, রেসপেক্টিভ ডিউটিস। আমি একটু মুছে উপরের বাক্যগুলো মুছে একটু করছি। রেসপেক্টিভ, আমি এখানে চলে আসছি, রেসপেক্টিভ ডিউটিস, তাই না, যার যার দায়িত্ব। আমি কি বলেছিলাম, ভার্বকে প্রশ্ন করতে হবে কে দ্বারা, তারপরে সাবজেক্ট নির্ধারণ করব। উচিত শব্দ থাকলে সাবজেক্টের পরে শুড দিব, তারপরে ভার্বটা দিব। কমপ্লিট দিতে পারেন, মেইনটেইন দিতে পারেন, ডু দিতে পারেন, বেটার ডু। তারপরে হচ্ছে
কি পালন করবে, কি পালন করা উচিত, যার যার দায়িত্ব। যার যার দায়িত্ব ইংরেজি কি, রেসপেক্টিভ ডিউটিস। ঠিক আছে, রেসপেক্টিভ ডিউটি কোথায়ও নেই এখানে, কখনো নেই। কিভাবে পালন করবে, উত্তর হচ্ছে ঠিকভাবে, মানে প্রপারলি, তাই না, প্রপারলি। ওকে, তার জন্য শব্দটা কিন্তু রয়ে গেছে। যখন এরকম ফর সামথিং থাকবে, তার জন্য, এগুলোর জন্য, এটার জন্য এরকম থাকবে, তখন আমরা দিব ফর দ্যাট অথবা ইট দিতে পারেন, সমস্যা নেই। তাহলে উই শুড কমপ্লিট অথবা উই শুড ডু রেসপেক্টিভ ডিউটিস প্রপারলি ফর দ্যাট, তার জন্য আমাদের সঠিকভাবে যার যার দায়িত্বগুলো পালন করা উচিত। ঠিক আছে, তারপর হচ্ছে এটাই হচ্ছে দেশপ্রেম, এটাই হচ্ছে দেশপ্রেম, তাই না। এই বাক্যটাকে আমরা একটু অনেকভাবে লিখতে পারি। আমি আপনাদেরকে সহজভাবে বলে দিই। সহজভাবে যখন কোনো কিছুর একটা ব্যাখ্যা দিয়ে বলবে এটাই হচ্ছে এটা, এটাই হচ্ছে এটা, অর্থাৎ সংজ্ঞার মতো বলবে, তাই না, সংজ্ঞা দিবে কোনো কিছু সংজ্ঞা, এটা কিন্তু এক ধরনের সংজ্ঞা, তাই না। দেশপ্রেম কি, এটাই হচ্ছে দেশপ্রেম। দেশপ্রেম হচ্ছে আমাদের সকলের দেশকে গড়ে তোলা উচিত, তার জন্য আমাদের যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করা, যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করাই হচ্ছে দেশপ্রেম। এটা ওয়ান কাইন্ড অফ ডেফিনিশন, সংজ্ঞা, তাই না। তাহলে একজন স্টুডেন্ট সে পড়াশোনা করবে, এটাই দেশপ্রেম। তাহলে এটাই হচ্ছে দেশপ্রেম, তার মানে এটা হচ্ছে একটা সংজ্ঞা বুঝাইছে। তাহলে আমরা কি লিখতে পারি, দিস ইজ, যখন কোনো কিছু সংজ্ঞা বুঝাবে আপনি এটা একটু মুখস্থ করে নেবেন, দিস ইজ কল্ড, এটা একটু মুখস্থ করে নিন। তারপরে যে সংজ্ঞাটা, দিস ইজ কল্ড, দেশপ্রেম ইংরেজি কি, প্যাট্রিওটিজম, তাই না, প্যাট্রিওটিজম। দিস ইজ কল্ড প্যাট্রিওটিজম, দিস ইজ কল্ড প্যাট্রিওটিজম। এরপরে যদি বলি প্যাট্রিওটিজমের পরিবর্তে অন্য কোনো সংজ্ঞা যদি বলা হয়, তাহলে ওইটাকে বলা হবে দিস ইজ কল্ড এটা, তাই না, দিস ইজ কল্ড ডিউটিস। এই টাইপের যত মানে কোনো কিছু সংজ্ঞা প্রকাশ করবে তখন আমরা এই শব্দটা ইউজ করব, দিস ইজ কল্ড এটা, তাই না। আমি যদি আবার একটু আপনাদেরকে সারসংক্ষেপভাবে বলি, আপনারা আশা করি বুঝতে পেরেছেন। যদি সারসংক্ষেপভাবে বলি তাহলে আমরা বলবো, যখন বাংলা বাক্যের থেকে আমরা ইংরেজি বাক্যে কনভার্ট করব, আমি দেখেন এখানে কিন্তু কোনো ধরনের টেন্স ব্যবহার করিনি, করার চেষ্টা করিনি। যারা টেন্স ব্যবহার করে পারেন তারা তো আলহামদুলিল্লাহ, যারা না পারেন তাদের জন্য আমার এই ভিডিও, কিংবা যারা টেন্সও পারেন তারাও কিন্তু ইউজ করতে পারছেন না। ঠিক আছে, তো এটা আপনি ভালো করে দেখতে পারেন। আমরা কি বলেছি, বাংলা বাক্যের লাস্টে আমরা যাব, লাস্টে যদি কাজ থাকে ওই কাজকে প্রশ্ন করব, কে বা কারা। আমরা প্রথম বাক্যে বলেছিলাম কে করে, কে লাভ করে, বাংলাদেশ লাভ করে। বাংলাদেশকে সাবজেক্ট বানাতে হবে, তারপরে ভাব দিতে হবে। ভাবকে প্রথমে আমি কি দ্বারা প্রশ্ন করব, কে দ্বারা প্রশ্ন করব, তারপরে কি দ্বারা, কে বা কারা দ্বারা প্রশ্ন করব। কে তো একজন হইলে, আর যদি কারা অনেকজন হয় তাহলে কারা দ্বারা প্রশ্ন করব। তারপরে আমরা ভার্বকে, অর্থাৎ সাবজেক্ট পাওয়া যাব, সাবজেক্টের পরে ভার্ব বসাবো। ভার্বের পরে কি বসাবো, ভার্বের পরে বসাবো ভার্বকে আমি কি দ্বারা প্রশ্ন করব, যেটা পাবো ওইটা বসাবো হচ্ছে ভার্বের পরে। এরপরে কি বসাবো, এরপরে আমরা স্থান, যে ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করব, যেটা পাবো সেটা এরপরে বসাবো। এরপরে কি বসাবো, এরপরে ভার্বকে আমরা কখন দ্বারা প্রশ্ন করব। ঠিক আছে, এরপরে যদি আরো কিছু থাকে তাহলে সেটা প্রপারলি, এই যে সঠিকভাবে এইটা ব্যবহার করা হয়েছে, যদিও এখানে কি, কোথায়, কখন এইটা প্রপারলি না, তারপরেও মানে লাস্টে পরে এগুলা বসাই দিবেন। ঠিক আছে, আমি আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, লং করব না। আপনারা যদি চান এই ধরনের ভিডিও করা, মানে আমি আরো করি, তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। কেমন ভিডিওটা কেমন হয়েছে সেটা কমেন্ট বক্সে জানাবেন। আর অবশ্যই আমার এই ভিডিওটাকে শেয়ার দিবেন, আমার এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটাকে শেয়ার দিবেন। ঠিক আছে, আপনাদের কাছে আমি আমার অনুরোধ এটাই যে আমার চ্যানেলটার পাশে থাকবেন। পাশে থাকা মানে কি, শেয়ার দেওয়া, বন্ধু বান্ধবদেরকে অ্যাড করে দেওয়া।
ঠিক আছে। এছাড়াও আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে স্কুল পর্যায়ে 2 অথবা অন্যান্য সরকারি চাকরি প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে আমাদের সাথে আমাদের এখানে অ্যাড করায় দিতে পারেন, ঠিক আছে। তাহলে তার উপকার হলো আমার কাছ থেকে আপনি যে সার্ভিসটা পাচ্ছেন এর বিনিময়ে আপনি একটা কিছু আমাকে দিতে চাইলে এটা আমাকে দিতে পারেন, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর অপেক্ষায়, পরবর্তী ভিডিওর আশায় আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।